সদা সেব্য সদা সেব্য শ্রীমদ্ ভাগবতী কথা। যেমন রোজ দাঁত ব্রাশ করছো, রোজ ভোজন গ্রহণ করছো, সেই রকম রোজ এই সৎসঙ্গ শুনতে থাকো। রোজ এইটা ভুলে যেও না। একবার দুবার বা 10 বার শুনেছি এতেই হয়ে যাবে না। মৃত্যু যতদিন বেঁচে থাকবে এই কথাকে শুনতে থাকো। সংসারের কথা শোনা তো কখনো বন্ধ হয় না। তাই সেখানে যদি তোমার অনীহা না থাকে, এই কথাতেই বা এত অনীহা কেন? তাই আসলে ধর্ম এবং অর্থ এই দুটো ঠিকভাবে তোমার জীবনে নেই। আর ধর্ম নেই বলেই তোমার জ্ঞান আর্ধেক মনে করো। তুমি অর্থকে তো পান করেছো, কি করে অর্থ পাবো এই চিন্তায় তুমি ডুবে আছো, আর ধর্মকে ছেড়ে দিয়েছো যেখানে প্রকৃত মূল্য তুমি পেতে। তাই তোমার মানসিক রোগের ওষুধই হলো এই ভাগবত। মানসিক রোগ হতে ষড়রিপু। ষড়রিপু মানে 6টা শত্রু তোমার যে আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, মাৎসর্য। হ্যাঁ, এরাই হলো তোমার সবচেয়ে বড় শত্রু। তাই ভাগবত রূপী কথা এই ওষুধ, এ সদা সেবন করো নিয়মিত, তবেই তো এই রোগ মিটবে। এতেই তোমার চিত্ত শুদ্ধি হতে থাকবে। আর তখন ভগবান শ্রীহরি তোমার চিত্তে বসে যেতে কোনো দেরি করবে না। কথা তোমার জীবনে উৎসব এনে দেবে। অনীতির সম্পদে তুমি ভগবানের ভোগও লাগাও অনেক সময়, মানে 2 নম্বরই পয়সায়। তাহলে কি হবে? ভগবান তো অন্তর্যামী, সব জানে এই পয়সা কোথা থেকে এসছে। তাই সেই পয়সায় ভগবানকে ভোগ লাগিয়ে তুমি যদি তার থেকে ফল চাও, তাহলে কি করে পাবে বলো? তাই ভগবানকেও ঠকাতে চাইছি আমরা। তাই এ তো আমরা নিজ কর্মই করছি, কিন্তু আমাদের তো জ্ঞান নেই যে আমি ভাবছি ভগবান তো কিছু জানে না। তো আমি যাই খুশি ভগবানকে ভোগ লাগাচ্ছি, অতএব আমি কিছু চাইবো। তাই ভগবানের তো এতে কিছু হবে না, কিন্তু তোমার তো অনেক ক্ষতি হয়েই চলেছে। একবার উদ্ধব ভগবানের কাছে হাত জোর করছিল যে ভগবান, তুমি তো এই 125 বছর এই ধরায় থাকবার জন্য এসেছো, তো তা শেষ হয়ে গেলে তুমি তো এই ধরা থেকে চলে যাবে, স্বধাম গমন করবে। তো তখন এই কলিযুগ এসে যাবে, তখন এইসব মানুষের দুঃখ দুর্দশা আরো বেড়ে যাবে। তাই এরা তাহলে তখন কি করে রক্ষা পাবে বলো? তো ভগবান বলল, চিন্তা করো না, আমি এই শ্রীমদ্ ভাগবতের মধ্যে সমাহিত হয়ে যাব। আর যারাই এই শ্রীমদ্ ভাগবতকে আশ্রয় করে চলবে, তারা তো ডাইরেক্টলি আমারই সঙ্গ পাবে, আর তাদের কল্যাণও নিশ্চয়ই হবে। তাই এই কলিযুগ তো ভাগবতকেও নষ্ট করে দিতে চায়, সেই জন্যই তো কথায় কেউ আসতে চায় না, কথায় মন লাগাতে দেয় না, তার থেকে সংসারে বেশি রুচি রাখে। তাই এখন কথার থেকে কথার ঢং বেশি হয়ে গেছে, এখানে পয়সার লেনদেন আসছে, কিন্তু না, এ হলো নিঃস্বার্থ সেবা। এতে যত তুমি জুড়বে অত তোমার কল্যাণ হবে। হরে কৃষ্ণ।